তো গাইস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি কিভাবে মাত্র 240 টাকায় মার্কল্যান্ড পার্ক থেকে ঘুরে আসলাম। সেখানে কি কি আছে, আপনারা কিভাবে যাবেন, আজকের ভিডিওটি ফুল দেখলে বুঝতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। তো গাইস আমিও ভালো আছি। তো গাইস আজকে নিয়ে আসছি একটি নতুন ভিডিও। সো গাইস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি কিভাবে মাত্র 240 টাকায় মার্কল্যান্ড পার্ক থেকে ঘুরে আসলাম। আপনারা কিভাবে যাবেন, সেখানে কি কি আছে, কেমন সুন্দর, কিভাবে যাবেন, ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা জনপ্রতি 40 টাকা দিয়ে চলে যাব বাকিলা, বাকিলা থেকে জনপ্রতি 30 টাকা দিয়ে চলে যাব হাজীগঞ্জ, তো হাজীগঞ্জ থেকে 20 টাকা দিয়ে চলে যাব মার্কল্যান্ড পার্কের সামনে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা সিনজি দিয়ে গিয়েছিলাম। তো এই যে সামনে আর কি মার্কল্যান্ড পার্ক। তো এই যে আমি আপনাদেরকে একটু পরে গেটটা দেখাবো, যেখান দিয়ে ঢুকবেন ওই যে সামনে গেটটা, এখান দিয়ে ঢুকবেন আর কি। তো জায়গাটা অনেক সুন্দর আছে, এই যে গেটটা আর কি। তো প্রবেশের জন্য প্রথমে আপনাদেরকে ওই যে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকে যাবেন। তো ভিতরে ঢুকলেই দেখবেন যে কত সুন্দর একটি জায়গা আর কি। তো এখানে আপনারা চাইলে সুইমিংও করতে পারবেন। তো আগে আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, তারপরে আপনাদেরকে বিস্তারিত বলবো। তো এই যে গেট দিয়ে ভিতরে ঢুকে আমরা চলে যাব একটু সামনের দিকে। এখানে ছবি তোলার জন্য সুন্দর সুন্দর জায়গা আছে। এই যে এখানে রেস্টুরেন্টও আছে। তো এই যে সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে, কেউ সামনে দেখবেন সুইমিং পুলে গোসল করতেছে। এই যে মানুষের জন্য হাঁটা যায় না, আমরা দুপুরের দিকে গিয়েছি তাও অনেক মানুষ ছিল, বিকালে গেলে কি হতো আল্লাহ জানে। তো আমরা এখন হাঁটতেছি, দেওয়ালের পেন্টিংগুলো খুবই সুন্দর ছিল। ওই যে দেখতে পাচ্ছেন সামনে সুইমিং পুল। ওই যে এখানে একটা দোতলা 3 তলার মতো একটা ঘর আছে, ওইখানে মানুষ উঠে ছবি তোলে, ভিডিও করে আর কি। তো আমরা যাইতেছি আর কি, রোদের জন্য ভিডিও ঠিকমতো করা যাইতেছে না, অনেক বেশি রোদ। তো দেখতেই পারতেছেন এই যে আমরা হাঁটতেছি আর কি। তো হাঁটতে হাঁটতে সামনের দিকে যাইতেছি, এখানে দেখতেছি ছবি তুলতেছে ছোটো বাবুরা। তো কেউ সুইমিং পুলে গোসল করতেছে। তো আমরা একটু সামনের দিকে হাঁটতে হাঁটতে যাইতেছি, আপনারা দেখতে থাকুন, ভিডিওগুলো দেখবেন ফুল, তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনারা এখানে আসবেন, কেমন মজা লাগবে আপনাদের কাছে। তো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন, আমিও আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাইতেছি। তো কেমন সুন্দর জায়গাটা, এই যে এখানে কেউ সুইমিং পুলে গোসল করতেছে। তো আমাদের যেহেতু হুটহাট করে এখানে যাওয়ার প্ল্যান হয়েছে, এই কারণে আমি আর জামা কাপড় নিয়ে আসতে পারি নাই, গোসল করতে পারি নাই। আপনারা আসার সময় অবশ্যই জামা কাপড় নিয়ে আসবেন, গোসল করতে পারবেন এখানে। তো এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন দোতলা বিল্ডিংয়ের মতো আর কি। তো আমরা এখন একটা ছোট ব্রিজের মতো আছে সুইমিং পুলের উপরে, ওখান দিয়ে আমরা যাইতেছি আর কি। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন দেওয়ালের কত সুন্দর পেন্টিং আর কি দেওয়ালের। তো ওই যে সামনে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন আর কি, জায়গাটা মোটামুটি অনেক সুন্দর আছে। আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কি আছে কি নেই। আপনাদেরকে আমি বিস্তারিত খুলে বলবো এখানে কি আছে কি নেই আর কি। তো এখানে রেস্টুরেন্ট আছে, আপনাদের জন্য হাত মুখ ধোয়ার জন্য জায়গাও আছে। তো সব কিছুই আছে মোটামুটি। একটা জিনিস আমার কাছে কম আছে, সেটা মনে হয়েছে আর কি, যে এখানে নামাজ পড়ার জন্য কোনো জায়গা নাই, ধারে কাছে কোনো মসজিদও নাই যে কেউ একজন গেলেও নামাজ পড়বে, ওই কোনো সুবিধা নাই। তো এখানে সামনেই দেখতে পাচ্ছেন একটা লাভের মতো একটা পেন্টিং আছে, এখানে মানুষ ছবি তুলতেছে, ভিডিও করতেছে আর কি। ওই যে সামনেই ছোট বাচ্চাদের জন্য রাইড আছে, সেখানে আপনারা চাইলে রাইডেও উঠতে পারবেন। ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এখানে ট্রেন রাস্তা আছে, ট্রেন চলে আর কি। তো আমরা সামনের দিকে যাইতেছি আর কি, ঘুরে ঘুরে পুরোটা দেখতেছি আর কি, সুন্দর কোন জায়গায় আর কি। তো ঘুরে ঘুরে দেখার পর আপনাদের সাথে তারপরে অনেক কিছু নিয়ে আলোচনা হবে। এখানে ঘোরা আছে, তারপরে হচ্ছে অনেক সুন্দর সুন্দর রাইড আছে। তো আপনারা চাইলে যেতে পারেন, আপনাদের যাওয়ার জন্য আমন্ত্রণ রইল আর কি, যাইবেন আপনারা, এখানে ঘুরে আসবেন। তো এই যে সামনেতে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পেন্টিং আছে দেওয়ালে, আর এখানে একটা ট্রেন আছে। তো এই ট্রেনের এখানে উঠতে গেলে সবগুলো রাইডই কিন্তু আপনার 50 টাকা করে লাগবে, সেটা আমি ভিডিও লাস্টের দিকেই বিস্তারিত খুলে বলবো। ওই যে সামনে একটা বসার জন্য সুন্দর জায়গা আছে। তো এখন আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাইতেছি, পুরোটা না ঘুরে দেখাইলে তো আপনারা আবার বলবেন যে অর্ধেকটা দেখাইছে, ওইটা দেখাই নাই, আরও অনেক সুন্দর ছিল। তো
এই কারণে আমি পুরোটা ঘুরে ঘুরে দেখাইতেছি। এখানে আম গাছ আছে, ওইখানে বসার জন্য একটা মাঠ আছে, ওখানে বসে বসে চাইলে আড্ডা দিতে পারেন। এটার ভিতরে ওই যে বাম্পার বলে না, ওই রকম গাড়িও আছে, এখানে আপনারা চাইলে ওটাও চালাইতে পারেন। এখানে আবার একটা ঝর্ণা আছে, পানি পড়তেছে, অনেক সুন্দর ভিডিও করতেছে আর কি। ভাই যেদিকে যাই ওদিকে মেয়েদের জ্বালায় বাঁচি না, ওইটা আর বলে লাভ নেই। সবচাইতে বেশি বিপজ্জনক হচ্ছে মহিলারা, সবচাইতে বেশি আপাদরা হচ্ছে মহিলারা, ওনাদের কোনো কাজ কাম নেই। রোজার ঈদে একবার ঘুরতে গেছিলাম, ওই সময় এরকম মহিলা দেখছি। এখন আবার কোরবানি ঈদের সময় গেছি, এখনও এরকম দেখি মহিলারা। ভাই মহিলাদের কারণে ঢোকাই যায় না। তারপর আমি আমাদের ছোট বোনের জন্য দুইটা টিকিট কাটলাম, ওরাই জানে, ওরা রাইডে উঠবে বলেছিল। তো এই যে ওরা রাইডে ঘুরতেছে আর কি, ওরা খুব মজা পাইতেছে নাকি। তো আমিও একটু ভিডিও করে নিলাম, আমি আপনাদেরকে একটু দেখাইতেছি আর কি। তো দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে ঘুরতেছে আর কি, কত সুন্দর পেন্ট করা আর কি, এই যে যেটা দিয়ে ঘুরে আর কি ওইটা। তো এখন আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাইতেছে ভিডিও, আরও বেশি বড় করব না, আর অল্প কিছুক্ষণ আপনাদের সাথে কথা বলবো। তো তারপরে আমি দেখতেছি এখানে কিছু সুন্দর সুন্দর প্রাণী আছে, যেহেতু মুরগি আছে, এখানে প্রায় খরগোশ আছে। তারপরে দেখলাম যে আরেকটা বাসায় আরেকটা খরগোশ আছে। তারপরে দেখলাম যে এখানে বাজিকার পাখিও আছে, যেগুলা আর কি দেখতে অনেক সুন্দর। তো এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি আর কি, আরও সুন্দর সুন্দর দেখা যাইতেছে আর কি। তো তারপরে আবার একটু ঘুরে ঘুরে দেখাইতেছি, ওখানে পাহাড়ের মতো আর কি পানি পড়ে যে ঝর্ণা, ওইটাও আছে। তো মোটামুটি পার্কটা অনেক সুন্দর আছে। আমি এটাকে 10-এ প্রায় 8 দিব আর কি। আপনারা 10-এ কত দিবেন সেটা আমাকে অবশ্যই বলবেন। তারপরে যাওয়ার জন্য এই যে বাম দিকে যেখানে রাইড আছে, ওইখান থেকে সামনে গেলে দেখবেন যে গেটে আছে একটা, ওইখান দিয়ে বের হবেন আর কি। বের হলেই দেখতে পারবেন একটা সিমেন্টের কারখানা, এদিক দিয়ে বের হলে ওই সামনে আপনারা অটো পেয়ে যাবেন। তারপরে জনপ্রতি 30 টাকা দিয়ে চলে যাবেন হাজীগঞ্জ, হাজীগঞ্জ থেকে জনপ্রতি 30 টাকা দিয়ে চলে যাব বাকলিয়া, তারপরে বাকলিয়া থেকে জনপ্রতি 40 টাকা দিয়ে আমি চলে যাব আমাদের বাসায়। তারপরে আপনাদের সাথে বিস্তারিত কথা হবে। তো guys, আপনারা তো দেখতেই পারলেন আমি কিভাবে মাত্র 240 টাকার মার্কল্যান্ড পার্ক থেকে ঘুরে আসলাম। সেখানে কি কি আছে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কিভাবে আপনারা এখানে ঢুকবেন, কি আছে, কিভাবে বের হবেন, সবই দেখাইছি এই ভিডিওতে। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন। আর এই পর্যন্ত যারা ভিডিও না দেখবেন সবাই মিস করবেন, ভিডিও সবগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে যাবেন সেখানে। এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে সব ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনারা যাইতে পারবেন আর কি। তো সেখানে যেতে পারবেন আর কি। প্রবেশের জন্য 50 টাকা টিকিট আছে, এমনিতেই যে কোনো রাইডের জন্য আলাদা টিকিট কাটতে হয় আর কি। সব রাইডে 50 টাকা। অন্য অন্য জায়গার থেকে আমার কাছে মনে হয়েছে যে তুলনামূলক অনেক দাম কম, টিকিটের দামও কম, বিভিন্ন রাইডের দামও কম। সেখানে কিন্তু আপনারা চাইলে সুইমিং পুলে গোসলও করতে পারবেন, রেস্টুরেন্ট আছে এখানে, সেখানে খেতেও পারবেন। তো ছোটদের জন্য আছে হচ্ছে ঘোড়ার রাইড, তারপরে দোলনা, বড়দের জন্য আছে, ছোটদের জন্য ট্রেনও আছে, বড়দের জন্য আছে ট্রেন। তো আর বেশি কিছু দেখি নাই, ছবি তোলার জন্য অনেকগুলো জায়গা আছে, রেস্টুরেন্ট আছে। এটা কিন্তু রেস্টুরেন্টই বলা চলে আর কি, মার্কল্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এবং সাথে পার্ক। তো সেখানে সুইমিং পুল আছে, এটা সবাই গোসল করতে পারে। ছোটদের জন্য আলাদা সাইড আছে গোসল করার জন্য, বড়দের জন্য আছে। সেখানে জায়গাটা ছোট হলে অনেকটা সুন্দর আছে, আপনারা চাইলে যেতে পারেন। খুবই সুন্দর জায়গাটা। আমি আজকে প্রথম গেছি, ভাবলাম যেহেতু আমি গেছি আপনারা কীভাবে যাবেন সেটা আমার দেখানি হচ্ছে আপনাদের জন্য কাজ। মানে আমি দেখাইলে আপনারা যাবেন, কীভাবে কম টাকায় আপনারা সেখানে যেতে পারেন সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর কি। তো সবগুলো ভিডিওতে যদি দেখেন সব জায়গায় সবচেয়ে কম ট্যুর আমার, মানে আমি দেখাই কীভাবে যাবেন আর কি। তো আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। হ্যাঁ, মাত্র 240 টাকা হলেই কিন্তু আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারবেন। আমি কীভাবে মাত্র 240 টাকায় গেছি সেটা তো আপনাদেরকে দেখাই আমি। তো এখন ঈদের টাইম একটু সব জায়গায় মোটামুটি ভাড়া কম, ঈদের পরে গেলে আবার একটু কম হবে আর কি ভাড়া। তো
এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের সবগুলো ভিডিওতে একটু বেশি করে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। হ্যাঁ, সবচেয়ে কম টাকায় যদি টুল চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করে দেবেন। তো আল্লাহ হাফেজ।